আল্লাহ তাআলা যাদেরকে ডান হাতে আমলনামা দিবে তাদের কিরূপ অবস্থা হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতর জানিয়ে দেয়। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলো আনন্দ চিত্তে ফিরে যাবে, তাদের আমলনামা পেয়ে এত খুশি হয়ে যাবে, তারা তাদের আত্মীয় স্বজন, তারা তাদের পাড়া প্রতিবেশী, তারা তাদের পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজনের কাছে গিয়ে, স্ত্রী সন্তানের কাছে গিয়ে বলবে হাউম ইকরাউ কিতাবিয়া, এই যে দেখো আমার আমলনামা, এই যে দেখো আমার ফলাফল, এই যে দেখো আমার রেজাল্ট, কত সুন্দর আল্লাহ তাআলা আমাকে দান করেছে। দেখো আজকে আমি পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস হয়ে গেছি, আজকে আমি অনেক বেশি নাম্বার পেয়ে এরকম গোল্ডেন A+ হয়েছে, দেখো আমার নাম্বারটা, আমার রেজাল্টটা, আমার আমলনামাটা কত সুন্দর। সে আনন্দ চিত্তে খুশি মনে তার আত্মীয় স্বজনের কাছে গিয়ে বলবে ইয়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, দেখো আমার আমলনামা কত সুন্দর, আমার আমলনামা, আল্লাহ তাআলা আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে। সে আনন্দ চিত্তে খুশি মনে তার প্রতিবেশীর কাছে, তার ভাই বেরাদারের কাছে, তার বন্ধু বান্ধবের কাছে, এরকম ভাবে সন্ততির কাছে, যারা আছে তার কাছের মানুষের কাছে গিয়ে বলবে ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, দেখো আমার আমলনামা কত সুন্দর। তিনি বলবেন ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, ও আমার ভাই, ও আমার বন্ধুরা, ও আমার পরিবারের সকল সদস্যরা, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়াতে যখন আমি ছিলাম তখন আমি জানতাম নিশ্চয়ই একদিন আমাকে আল্লাহ তাআলার কাছে সম্মুখীন হতে হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আল্লাহ তাআলা যে আমার আমল সম্পর্কে হিসাব নেবেন আমি সেই সম্পর্কে জানতাম এবং মানতাম। এজন্য আমি কখনো খারাপ কাজ করি নাই, অন্যায় কাজ করি নাই, বেশি বেশি নেক আমল করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ও আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমাদের নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ও আমার ভাই বারাদার, ও আমার বন্ধুরা, ও আমার আত্মীয় স্বজন, যখন থেকে আমি জেনেছি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবে, সেদিন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি। কোনো ওয়াক্ত নামাজ আমি কাজা করি নাই, কোনো ওয়াক্ত নামাজ আমার ফৌত হয় নাই। 5 ওয়াক্ত নামাজে আযান শোনার সাথে সাথে আমি মসজিদে চলে এসেছি, সাথে সাথে নামাজটা আদায় করেছি। আমার কোনো নামাজ কাজা হয় নাই, আমার কোনো নামাজ ফৌত হয় নাই। আল্লাহ রাসূল বলেন লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআল আন খামসিন, কিয়ামতের ময়দানে ওই বান্দা তখন বলতে থাকবে, যখন কিনা আমি আল্লাহর রাসূলের এই হাদিস শুনেছি, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআল আন খামসিন, আন উমরিহি ফীমা আফনা وعن شبابه فيما أبلى وماله من أين اكتسبه وفيما أنفق وماذا عمل فيما علم। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রতিটা বনি আদম থেকে, আল্লাহ তাআলা প্রতিটা বান্দাদের থেকে 5টা সওয়াল করবে। 5টা সওয়ালের উত্তর দেওয়া ব্যতীত এক চুল পরিমাণ আমি আপনি সামনে অগ্রসর হতে পারবো না। আল্লাহর হাবিব বলেন 1 নাম্বার প্রশ্ন হলো তোমার এই গোটা জিন্দেগি, এই 60-70 বছরের জিন্দেগি তুমি কিভাবে ব্যয় করেছো? কিভাবে ব্যয় করেছো? আল্লাহর হুকুম অনুযায়ী ব্যয় করেছো, রাসূলের তরিকা অনুযায়ী চলেছো, নাকি তোমার মন চাই জিন্দেগি তুমি চলেছো? আল্লাহ রাসূল বলেন 1 নাম্বার সওয়াল হবে আন উমরিহি ফীমা আফনা, তোমার গোটা জিন্দেগি তুমি কিভাবে ব্যয় করেছো। 2 নাম্বার সওয়াল হবে ওয়া আন শাবাবিহি ফীমা আবলা, তোমার যৌবনকালকে তুমি কিভাবে ব্যয় করেছো? আল্লাহ তাআলার হুকুমে ব্যয় করেছো নাকি আল্লাহ তাআলার নাফরমানিতে ব্যয় করেছো? এই যে আল্লাহ তাআলা আমাদেরকে জওয়ানি শক্তি দিয়েছেন, এই জওয়ানি শক্তি পাগলামি মাতলামি করে কাটানোর জন্য না, বরং আল্লাহ তাআলার ইবাদতের জন্য, আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য। আল্লাহ তাআলা যে আদেশ করেছেন, যে হুকুম করেছেন, সেই হুকুম অনুযায়ী চলার জন্য। কারণ জওয়ান অবস্থায়, যুবক অবস্থায় একটা সিজদা আল্লাহ তাআলার কাছে, বৃদ্ধ অবস্থায়
হাজার সিজদা করার চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে ছায়া প্রদান করবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, জোয়ান অবস্থা থাকতেই, জোয়ান অবস্থাতেই আল্লাহ তাআলার হুকুম পালন করে, আল্লাহ তাআলা ইবাদত করে, আল্লাহ তাআলা যেভাবে চলতে বলেছে সেভাবে চলে, আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী চলে। এমন জোয়ানকে, এমন যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে ছায়া প্রদান করবে। এরপর 3 নাম্বার সওয়াল, ওয়ামালিহি মিন আইনা তাসাবাহু। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, তোমার সম্পদ তুমি কোথায় থেকে উপার্জন করেছো? হারাম ভাবে নাকি হালাল ভাবে? কোথায় থেকে তুমি উপার্জন করেছো? 3 নাম্বার সওয়াল। 4 নাম্বার সওয়াল করবে, আমালিহি মিন আইনা তাসাবু ওয়া ফিমা আনফাকু, এবং তোমার এই সম্পদটা তুমি কোথায় ব্যয় করেছো? সম্পদ কামাইছে হালাল ভাবে, কিন্তু ব্যয় করছে হারাম জায়গায়, হারাম কাজে। এই হারাম কাজে যে আমি ব্যয় করলাম, হারাম কাজে খরচ করলাম, এটার জন্য আল্লাহ তাআলার কাছে আমাকে জবাবদিহি করতে হবে। 5 নাম্বার সওয়াল করবে, আমাযা আমিলা ফিমা আলিমা, যে ইলম আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছে, বা যতটুকু আমি ইলম শিখছি, বা যতটুকু আমি জানি ততটুকু আমি আমল করেছি কিনা, ততটুকু আমি মানছি কিনা। তো ওই ডান হাতে যে ব্যক্তি আমলনামা পাবে, ওই ব্যক্তি বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি বিশ্বাস করতাম আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার হিসাব নেবেন, এজন্য আমি আমার গোটা জিন্দেগি আল্লাহ আল্লাহর রাসূলের দেখানো পথে চলেছি। আল্লাহ তাআলা বলেন, এই লোকটা ফি ঈশাতির রাদিয়া, জান্নাতে আরামদায়ক সুন্দর জীবন যাপন করবে। কোন জান্নাত? আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতিন আলিয়া, অতীব সুন্দর সমুন্নত উঁচু জান্নাতে ওই লোকটা বসবাস করতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওই জান্নাতের ফলগুলো এত সুন্দর, কুতুফুহা দানিয়া, দুনিয়ার এরকম গাছে যখন ফল হয়, এই ফলগুলো উপরের দিকে থাকে, এই ফলগুলো পাড়তে গিয়ে অনেক সময় কষ্ট হয়, অনেক পোলাপান ফল পাড়তে গিয়ে গাছ থেকে নেমে এরকমভাবে গাছ থেকে পড়ে হাত পা পর্যন্ত ভেঙে ফেলে, কিন্তু জান্নাতের ফলগুলো থাকবে নিচের দিকে, আপনি ধরবেন আর খাবেন। জান্নাতের ফলগুলো আপনার দিকে নোয়ানো থাকবে, আপনি ধরবেন আর খাবেন। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর নিয়ামত, এরা জান্নাতি ছাড়া এই নিয়ামত অন্য কেউ ভোগ করতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন, কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলামতুম ফিল আইয়ামিল খালিয়া। ও আমার বান্দা, দুনিয়াতে তুমি জান্নাত পাওয়ার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি যে পরিমাণ কষ্ট করেছো, যে পরিমাণ কষ্ট মুজাহাদা করেছো, আল্লাহ তাআলা বলবেন, এই কষ্ট মুজাহাদার বদৌলতে এই দুনিয়ার এই জান্নাতের ফল ভোগ করতে থাকো, নিয়ামত ভোগ করতে থাকো, জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকো, জান্নাতের ফল খেতে থাকো, জান্নাতের খাবার খেতে থাকো, জান্নাতে এরকম আরাম আয়েশের জিন্দেগি কাটাতে থাকো। আর